একেই বলে সাম দাম দণ্ডভেদ। একদম ঠিক টাইমে চালানো হয়েছে। সে তো বুঝলাম শাড়ি, কিন্তু তোমার বোন যদি কিছু বলে? না, ও কিছু বলবে না, আর বললেও পরোয়া করি না। আমি অফিস চাই, আমি এরকম ঠান্ডা অফিস চাই, আমি গাড়ি চাই, আমি ফ্যাশন শো চাই। শাড়ি আমার স্বপ্ন, আমি শাড়িতে নকশা করব। আমার সঙ্গে জমিনাটার সমস্ত শ্রমিকরা আসবে। ভেরি গুড, ভেরি গুড শাড়ি। এসো 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 এসো, তাহলে সইটা করো। এসো এসো আমার সঙ্গে, এসো প্লিজ, বসো। এবারেতে সই করো, মানে টিপ ছাপ দাও। পরের পাতাটা এরপরেরটা তো কনগ্রাচুলেশনস, ফ্যান্টাস্টিক। আজকে রাতে একটা পার্টি হবে। সার্থক বাবু, কোথা থেকে কি যে হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। শোলক, কি হলো? তোমার চোখে জল কেন? না না, কিছু না। কিছু না মানে? তুমি যতই লুকোবার চেষ্টা করো না কেন, তুমি যে কাঁদছিলে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। কি হয়েছিল কি তুমি কিন্তু নিঃসংকোচে আমাকে সব কিছু বলতে পারো। সার্থক, ওর কি হয়েছে? কি ও কাঁদছে কেন? আমার কথার উত্তর দিচ্ছে না। ঠাকুর ঘরে দাঁড়িয়ে ও কাঁদছে কেন? একটা খবর আছে বাবা। কি খবর আছে বলো তো? না না, আমি জিজ্ঞেস করছি কোনো দুঃসংবাদ আছে কি যার জন্য বৌমার চোখে জল? বাড়ির বউ কাঁদলে কখন সেটা পরিবারের পক্ষে শুভ হয় না। তোমার কি হয়েছে তুমি আমাকে বলো। শাড়ি শহরে এসেছে। শাড়ি মানে শোলকের দিদি শাড়ি শহরে এসেছে? হ্যাঁ বাবা, শোলকের দিদি শাড়ি শহরে এসেছে। কেন এসেছে? আমি জানি না কেন এসেছে। আঁচল বিবি আমাকে ফোন করে অনেক অপমানজনক কথা বললেন, যে কথাগুলো আমাকে কষ্ট দিয়েছে। কি কথা বলেছে? তুমি ওই ঘোলের ওপর থেকে জলটা দিদিকে দিয়ে দেবে, তলারটা তোমার চাই। তুমি তোমার দিদিকে তোমারই আন্ডারে মজুর বানিয়ে রেখে দেবে। তোমার দিদি তোমারই আন্ডারে মজুরি করবে। তার মানে জল অনেক দূর গড়িয়ে গেছে। তুমি জানতে না যে শাড়িকে শহরে নিয়ে এসেছে? না, জানতাম না। তোমাকে শাড়িও কিছু জানায়নি? না, জানায়নি। তার মানে কোন একটা গন্ডগোল আছে। তুমি কোন গন্ডগোলে ভয় পাচ্ছ? ওই যে তুমি বললে যে শাড়িকে ওখানে নিয়ে গেছে, আর যা যা বললে তার থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে শাড়িকে দিয়ে বিজনেস চালানো হবে আর শোলককে দিয়ে সংসার চালানো হবে। আর এটা ওদের একটা প্ল্যান, একটা কুৎসিত ষড়যন্ত্র করতে পারে।
সার্থক, যে করে হোক এই ষড়যন্ত্র আটকাতে হবে, তা নাহলে ষোলকের জীবনে সর্বনাশ ঘটে যাবে। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না বাবা। কেন বুঝতে পারছো না এটা তো আমি বুঝতে পারলাম না। তোমার মা দিদিকে তুমি চেনো না? নিজেদের স্বার্থ রক্ষার জন্য ওরা যে কোনো কাজ যে কোনো সময় করতে পারে। ষোলক আর শাড়িকে ওরা কিছুতেই শাড়ির বিজনেসে থাকতে দেবে না। বস্ত্র মেলাতে পাওয়ার ইন্ডাস্ট্রিজের যে পরাজয় হয়েছিল, মুখে যে চুনকালি পড়েছিল, সেটা ওরা কিছুতেই মেনে নিতে পারছে না, কিছুতেই না। প্রিয়দর্শিনী মুখার্জি আর আঁচল মুখার্জিকে আমি খুব ভালো করেছি। আমার মনে হয় ওরা একটা কুৎসিত ষড়যন্ত্র করছে তোমাকে আর শাড়িকে আলাদা করবার জন্য। একটু সাবধানে থেকো। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না দিদি কখনো আমার থেকে আলাদা হতে পারে। তোমার দিদি তো তোমাকে বলেনি যে সে অফিসে গিয়েছিল। না, বলেনি। তাহলে তুমি এত ভরসা করছো কি করে আমি তো বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না যে ষোলক আর শাড়ির জুটিটা ভেঙে দিতে পারলেই তো সব শেষ। ওরা শাড়িকেও ব্যবহার করবে আর তোমাকেও ব্যবহার করে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। আমার ষোলককে কেউ কিচ্ছু করতে পারবে না। ও রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, আর লড়াই করবে ঠিক দেবী দুর্গার মতো। কেউ কিচ্ছু করতে পারবে না। তবে যেদিন ও চণ্ডী রূপ ধরবে, সেদিন প্রিয়দর্শিনী আর আঁচল জব্দ হবে। আপনি এই কথা বলছেন? হ্যাঁ, আমি বলছি। না না, আপনি ষোলকের হয়ে বলছেন? হ্যাঁ, আমি বলছি, কারণ আমি সোনা চিনতে ভুল করেছিলাম, আজ চিনেছি। আরে কোথায় তোমরা? এই দেখো, এখানে দাঁড়িয়ে আছো তোমরা। কেন? একটু পরে অনুষ্ঠান শুরু হবে। হ্যাঁ, চল। হ্যাঁ, চলো চলো। বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরি